হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে ফুটবল ক্রিকেট মিশিয়ে কিছু ছোটোখাটো আপডেট দেব। তো এখন এই মুহূর্তে সেরকম কোনো খেলার বাজারে সেরকম কোনো বড় কোনো আপডেট সেরকম নেই। তো তারপরেও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ফাইনালি 11 বছর পর ভারতে আইসিসি ট্রফি ঢুকেছে, একটা ওয়ার্ল্ড কাপ এসেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ। সত্যি খুব গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। তো এই দুদিন তো খুব মজা করেই কাটিয়েছি, ওই জন্য কোনো ভিডিও সেভাবে দিতে পারিনি। তো সত্যি খুব আনন্দের বিষয়। অনেক বছর পর প্রায় 11টা বছর ওয়েট করতে হয়েছিল, টি-20 বিশ্বকাপের জন্য 17টা বছর ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আর রোহিত শর্মার নেতৃত্বে এবং টিমের 11 জনেরই ভালো খেলায় আমরা এই বছর বিশ্বকাপটা পুরো টুর্নামেন্টে আনবিটেন থেকে বিশ্বকাপটা জিতেছি। খুব ভালো বিষয়। তো লক্ষ্য আছে আগামী 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতবো। তো এবার আপডেট বলতে অনেকের প্রশ্ন হচ্ছে জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা কবে হবে। তো জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কিন্তু এবার হয়ে যাবে, কারণ আমি বলেছিলাম জুলাই মাসে কিন্তু হবে। এবার অনেকে বলছিল যে ওই জুন মাসের শেষের দিকে হয়ে যাবে, কিন্তু দেখো জুন মাসের শেষের দিকে হতো না, কারণ মেলবোর্ন সিটি এফসির সাথে তার ওই 30শে জুন অবধি তার সাথে কন্ট্রাক্ট ছিল। তো 30শে জুন চলে গেছে, আজকে থেকে কিন্তু তাকে উইদাউট ক্লাব দেখাচ্ছে। তো আজকে থেকে হয়তো আজ রাতেও অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, বা আজ কাল পরশু যে কোনো দিনই এই সপ্তাহের মধ্যেই কিন্তু জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে মোহনবাগানে। তো নিশ্চিত থাকো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে এরপর যে আপডেট নিয়ে আলোচনা করব, সেটা হলো ভারতীয় ফুটবলের কোচের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হয়ে যাক, যে ভারতীয় ফুটবলের কোচ কে হবে। অনেক দিন তো হয়ে গেল। তো দেখো, সবাই তো ফর্ম অ্যাপ্লাই করে যাচ্ছে। তো লাস্ট যে ফর্ম অ্যাপ্লাই করেছিল তার নাম হচ্ছে পার্ক হ্যাংসিও। তো ইনি হচ্ছেন একজন সাউথ কোরিয়ান ফুটবল ম্যানেজার। তো এই কোচটিও কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য কিন্তু তিনি অ্যাপ্লাই করেছেন। এমনকি তিনি ম্যানেজারিয়াল কেরিয়ার হয়ে যদি কথা বলি, তিনি ভিয়েতনামকেই বেশিরভাগ সময় সামলেছিলেন, আর সাউথ কোরিয়াকে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সামলেছিলেন। তো দেখা যাক এই কোচটিকে নেওয়া যায় কিনা। তো দেখা যাক এই কোচটিকে চয়েস করা হয় কিনা। এরপর আরও অনেক কোচও অ্যাপ্লাই করবে ভারতের কোচিং করানোর জন্য, বাট এই কোচটিও কিন্তু অ্যাপ্লাই করেছেন। বেটার হবে, খুব একটা খারাপ না, বাট দেখা যাক কী হয়। এরপর হচ্ছে মোহনবাগানের নতুন কোনো বিদেশি প্লেয়ার আসবে কি না। তো দেখো, মোহনবাগানের নতুন বিদেশি লাস্ট যে ছিল সেটা হচ্ছে অ্যালবার্টো রদ্রিগেজ। সেই অ্যালবার্টো রদ্রিগেজের পরে কিন্তু আর কোনো নতুন নাম পাওয়া যায়নি। যাকে পাওয়া গেছিলো ড্যানি ব্যাথ বলে, ইংল্যান্ডের ফুটবলার। সেটা কিন্তু সেই ডিলটা কিন্তু হবে না, ওই ডিলটা হচ্ছে না। তো সেই জন্য আমি আর সেরকম কোনো আপডেট দিইনি, আর দিয়েও লাভ নেই। তো ড্যানি ব্যাথের সাথে কিন্তু মোহনবাগানের কোনো ডিল হচ্ছে না। লাস্ট পর্যন্ত এই অ্যালবার্টো রদ্রিগেজের ডিলটাই কিন্তু সাকসেসফুল হবে। তো আপাতত কোনো বিদেশির কোনো আপডেট নেই। ইউরো কাপ হয়ে গেলে তারপর আবার কিছু জানা যাবে। তো এই ছিল আজ ছোটোখাটো আপডেট। সেরকম কোনো বড় আপডেটের নিউজ নেই বলে সেরকম বড় কিছু দিতে পারলাম না। তো এরকম আরও ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। আর দেখা হচ্ছে পরের ভিডিও।